আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি বেশ কিছু পরিবর্তন এসেছে বাংলাদেশে, এবং এই পরিবর্তনের পাশাপাশি আমরা দেখেছি যে আমাদের যারা ব্যবসায়ী আছেন তারাও অনেক অর্থনৈতিক সংকটের মোকাবেলা করছেন এবং সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। তো আমরা একটু জানতে চাই যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এত বড় একটা বিপ্লব হয়ে গেল, যেটা ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাস কেন পৃথিবীর ইতিহাসে এরকম অভূতপূর্ণ ঘটনা হয়েছে বলে আমার জানা নেই। আমার জীবদ্দশায় আমি 2-3টা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলাম ওতপ্রোতভাবে। তার যে ব্যাপ্তি ছিল তার থেকে এটা অনেক বড় ব্যাপ্তি। সেজন্যে ছাত্ররা ধন্যবাদ পাওয়ার যোগ্য। যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা দরকার। এখন যে জিনিসটা হয়েছে এইটা শুধু একটা ছাত্র আন্দোলন বা সরকার হটানো আন্দোলন, এটা একটা বিপ্লব। কি জন্যে? রাষ্ট্রের যে দুর্বলতাগুলি সৃষ্টি হয়েছিল বিভিন্ন সময়, সেটা মেরামত করার একটা প্রচেষ্টা। এমনি সময় কি পট পরিবর্তন হয়ে যায়। আমরা 90-তে দেখেছি, পরবর্তীতে আপনার 2006-7 দেখেছি, এটা জাস্ট পট পরিবর্তন হয়। কিন্তু এইটা যেটা হয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, দেশের রন্ধ্রে রন্ধ্রে যে সমস্যাগুলি দীর্ঘদিন ধরে হয়ে আসছে, প্রতিষ্ঠানগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন আইন কানুনের ব্যত্যয় ঘটেছে, ইনস্টিটিউশন বিশেষ করে যেগুলি সাংবিধানিক ইনস্টিটিউশন সেগুলো কিন্তু ঠিকমতো কাজ করতে পারেনি, যার জন্যে আমাদের উদীয়মান অর্থনীতি আমরা আরও এগিয়ে যেতে পারিনি। যে পর্যায়ে কাঙ্ক্ষিত পর্যায়ে যাওয়ার জন্য পারতাম সেটা পারিনি, কারণ এত সম্ভাবনার দেশ কিন্তু খুব কম রয়েছে। এখানে আমাদের অনেক কিছু নেই, কিন্তু অনেক কিছু আছে যেটা অনেক দেশে নাই, যার জন্যে আমরা 35th গ্রোয়িং ইকোনমি হতে পেরেছি। আমাদের পার ক্যাপিটাল ইনকাম বেড়েছে, কনসিস্টেন্ট জিডিপি গ্রোথ রয়েছে। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছিল সাময়িকভাবে আমরা একটা অবস্থার মধ্যে পড়েছি, এটা হতেই পারে আর কি। এখন আমাদের খুঁজতে হবে এর থেকে উত্তরণ কীভাবে করা যায়। মানুষের জীবনের যে স্বস্তিটা, দ্রব্যমূল্য সাধারণ মানুষের জন্য কতখানি সহনীয় পর্যায়ে আনা যায়, কারণ দ্রব্যমূল্য কিন্তু সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। তারপরে হচ্ছে অর্থনীতিকে কীভাবে যে ক্ষতিটা হয়েছে সেটাতে ফিরিয়ে আনা। এই ক্ষতিটা কিন্তু শুধু আন্দোলনের জন্য হয়নি। বিগত 1 বছরের পরে আমরা বিভিন্ন সংকটের মধ্যে রয়েছি। আমাদের গ্যাসের অসুবিধা, অভাব, ইলেকট্রিসিটি, কারেন্সির যে অসুবিধা, ডলার বিপরীতে টাকা ব্যাপক হারে অবমূল্যায়িত হয়েছে। আমরা ডলার পাইনি এলসি করার জন্যে, ব্যাংকের সুদের হার হঠাৎ করে ছেড়ে দেওয়াতে এমন একটা পর্যায়ে গিয়ে পড়েছে, সেটা কিন্তু অনেক ব্যবসায়ীর জন্য বহন করা খুব কষ্ট হবে। আবার সরকার যে ব্যাংকের থেকে প্রচুর টাকা নিচ্ছে, ট্রেজারি বিলের রেট যখন 12% উঠে যায়, তখন তো ইন্টারেস্ট রেট আপনার কম হওয়ার কোনো সুযোগ নেই। 2 নম্বর ছিল ব্যাংকিং খাতে একটা বিরাট বিশৃঙ্খলা দীর্ঘদিন ধরে সৃষ্টি হয়েছে। এখানে একটা দ্বৈত শাসন রয়েছে, একটা অর্থ মন্ত্রণালয় আর একটা বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংককে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট করা হয়নি, যেটা না করার জন্যে অনেক সিদ্ধান্ত তারা নিতে পারেনি এবং সেটা চাপিয়ে দেওয়া হয়েছে বিভিন্নভাবে। এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা যদি অর্থনীতিকে ঠিক করতে চাই। আপনি দেখেছেন যে ব্যাংকের ওনারশিপের একটা বিরাট ব্যত্যয় ঘটেছে। কিছু কিছু লোকের হাতে অনেক ব্যাংক পড়ে গেছে। তাতে হচ্ছে কি, তারা ব্যবসায়ী, তারা সেই ব্যাংককে ব্যবহার করাতে অন্যান্য ব্যাংকে কিন্তু চাপটা পড়ছে, সেখানে লিকুইডিটির ইস্যু রয়েছে, কারণ ওই স্পেসটা তো কমে যাচ্ছে। আপনি যদি 7টা 8টা ব্যাংক মানে একভাবে চলে, সেখানে তো অন্য অ্যাক্সেস থাকছে না। তো সেই জায়গাগুলি কিন্তু এখন মেরামত করতে হবে। আমার যেটা মনে হয় যে ইনস্টিটিউশনগুলি, যেমন আপনার এনবিআরকে এটা প্রো বিজনেস করতে হবে।